সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর নামনি ছাত্রছাত্রীরা, তোমাদেরকে পাঠ এর আগে দিয়েছি 87 পাতায় প্রশ্নের অঙ্ক। আমি বলছি যে প্রশ্নের অঙ্ক পারলে তোমরা মাথার ব্রেন খুলবে, কারণ তুমি বুঝছে যদি করতে পারো কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, কেন গুণ হয়, কেন ভাগ হয়, তাহলে তুমি অঙ্কের ট্যালেন্ট হতে পারবা। তো ঠিক আছে, তোমরা কিছু মানুষ দেখছো, 100 জন দেখছো, আমি আজকে দেখলাম। এটা কিছু না, আমার চ্যানেল অনেক মানুষ দেখে, তো আমার লোক হয়তো দেখার লোক কম। তো যাই হোক, তোমাদের আবারও বলি, তোমরা সব কটা পাঠ দেখো, অঙ্ক অবশ্যই ট্যালেন্ট হতে পারবে। তো ঠিক আছে, আমার পাঠে চলে যাই। তাহলে আমরা আজকে দেখি 88 পাতার দুটো অঙ্ক আছে। এরপরে আমরা চলে যাব এই সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, কোনটা সঠিক। এগুলি এখন পরীক্ষায় প্রচুর আহে, আর এগুলি শিখলেও ব্রেন কালচার হয়। আচ্ছা, আমি এখন এই অঙ্কটি দেখি। আমরা এখানে কি ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য 30 জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে 12 কেজি করে চাল সংগ্রহ করা হলো। সংগৃহীত চাল 18টি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে? তা ঈদ উপলক্ষে হোক আর যে কোনো উপলক্ষে হোক, একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য, হয়তো ঈদ উপলক্ষে এখানে দিছে, কোনো বন্যা হইলেও তখনও দিতে পারে। দরিদ্রদের তো সহযোগিতা আমরা করি, বা অনেকেই করা উচিত এবং করে অনেকেই। তাই এখন একটি গ্রামে দরিদ্র 30 জন সচ্ছল ব্যক্তির, মানে অনেকে সচ্ছল ব্যক্তি থাকে, তার জন্য 30 জন সচ্ছল ব্যক্তি প্রত্যেকের নিকট থেকে 12 কেজি করে সংগ্রহ করে, মানে 30 জন সচ্ছল ব্যক্তি প্রত্যেকে 12 কেজি করে চাল দিচ্ছে, মানে এক একজনে 30 জনের প্রত্যেককে, মানে 30 জনের প্রত্যেকেই 12 কেজি করে চাল দিচ্ছে, মানে একজন 12 কেজি করে দিচ্ছে। তা 30 জন, তার 30 গুণ হবে। আমি বলছি একজনেরটা দিয়ে বেশিটা ব্যয় করতে হইলে সেটা গুণ করে ব্যয় করতে হয়। তো যে চালটা হইলো সেই সংগৃহীত চাল 18টোর দরিদ্র পরিবারের মধ্যে সময় ভাগ করে দিলাম, মানে আবার এরপর এই চালটা 18টি দরিদ্র পরিবারের মধ্যে ভাগ করে দিছে। হয়তো ওই গ্রামে 18টি দরিদ্র পরিবারে ছিল, তাহলে প্রত্যেক কত কিছু যে এই জায়গাটা ভাগ করে দিই বলছি, 18 জনকে ভাগ করে দিতে, তাহলে 18টা ওইটা 18, যেই চালটা উঠবো সেটা 18টা ভাগ করে দিলে হয়ে যাবে। তা আমরা বুঝতে পারলাম যে একজনে যা দেয়, 2 জনে দিলে তার 2 গুণ, 3 জনে তার 3 গুণ, 30 জনে তার 30 গুণ হবে। তা একটা দিয়ে বেশিটা ব্যয় করলে গুণ করতে হয়। তাহলে একজন সচ্ছল পরিবার দিল কত কেজি চাল? একজন সচ্ছল ব্যক্তি দিল 12 কেজি চাল, প্রত্যেকটা পরিবারেই 12 কেজি করে দিচ্ছে, তা 30 জন তার 30 গুণ। এরকম অঙ্ক আমি তোমাদের বুঝাই দিছি কেন গুণ হয়, কেন বিয়োগ হয়, কেন যোগ হয়, এটা আমি জানাই, আর তারপরে তোমাদের অঙ্ক করি। এটা জানতে পারলে তোমরা অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। তা 30, যেহেতু একজনে দিছে তাহলে 30 জন 30 গুণ দিবে। তো এই গুণটা আমরা শুধু সহজে করতে পারি। 3 12 36 আমরা জানি, আর একটা শূন্য দিয়ে হয়ে যায়। আর এমনি যদি গুণ করি 3 2 6, 3 কে 3, আর 1 0 1 0 দেওয়া দেয়। আমরা শূন্যর গুণ করতে আমি তোমাদের শিখাইছি, আমি এখানে দু একটা শূন্যর গুণ শিখাই দিতেছি, তাহলে তোমাদের ট্যালেন্ট হয়ে যাবা। তাহলে 360 কেজি হইলো না, এই 360 কেজি আবার 18টা দরিদ্র পরিবার পাবে, তাই না? তাহলে প্রশ্ন মতে 18টি দরিদ্র, সুতরাং বা প্রশ্ন মতে দিতে পারো, বা সুতরাং দিতে পারো এই 360 কেজি চাল পেল, চাল দেওয়া হলো অথবা দিল দেওয়া, এই 304 কেজি চাল উঠলো, এই 304 কেজি চাল দেওয়া হলো 18টি পরিবারে, না? না, এখন আমরা কি বাই করবো যে এক এক পরিবার কত কেজি করে চাল পেলো। তাই আমি কিন্তু একটু ভুল লিখছি, কারণ কেজিটা পড়ে যাবে।
এই যে আমি তোমাদের ভুল ধরাই দিলাম, হ্যাঁ, আমি যদি ভুল করছি এটা আমি তোমাদের বুঝাই দিলাম। এই যে আমি এভাবে লিখলাম 300 চাল দেওয়া হলো 18টি পরিবারে। হ্যাঁ, তাহলে এখানে বলে নাই যে এত কেজি করে চাল দেওয়া হয়েছে, মানে চালটা আমার বাই করতে হবে, অতএব আমাকে চালটা কিন্তু ডাইন দ্বারা লিখতে হবে। ভুল হইলে তোমরা একটু ধরবা যে কত কেজি, তা আমার এই চালটা আমার ডাইন দ্বারা দেবে। তা 18টি প্রশ্ন মতো লিখতে পারো, না লিখলো চলবে, প্রশ্ন মতো বা 18 মতো। তা 18 কেজি চাল পেলো, 18 18 কেজি, না 18টি দরিদ্র পরিবারে পেলো 18টি দরিদ্র পরিবারে পেল কত, 360 কেজি চাল। তাহলে 18টি দরিদ্র পরিবারের মধ্যে এই চালটা দেওয়া হয়েছে। এই জন্য এই যে কত কেজি করে চাল এক এক কেজিটা আমরা এভাবে লিখলাম না, 360 কেজি চাল পেলে 18টি পরিবার, এভাবে লেখা যাবে না, কারণ আমার চাল বাই করতে হবে কয় কেজি করে চাল পেলে, চালটা আমার পরে লিখতে হবে, এটাই ঐকিক নামের নিয়ম। সুতরাং একটি পরিবারে পেল, মানে তার 18 ভাগের 1 ভাগ, তো 360 ভাগ 18। আবার এইটা এই 18 আমি দাগ দেওয়ার নিচে লিখলো, ওটাও কাটাকাটি, ওইটাও ভাগই হয়, এভাবে লিখলেও ভাগ হয়। তা আমরা এটা এই ভাগটাকে আমরা পারি দুই সংখ্যা দেওয়া ভাগ। এই জন্য আমি এই ভাগটা অন্যখানে কইরা আমি এখানে দুটা দাগ বা দুই সমান চিহ্ন দিয়ে আমি বসাই দিতে পারি, আবার আমি ইচ্ছা করলে এখানে দেখাই, এখানে লিখে আমি ভাগটা এখানে দেখাই দিতে পারি। তা আমি সেভাবেই দেখাই দিতেছি। দুই সংখ্যার ভাগ হইল, ভাগটা কিন্তু সহজ, কারণ আমার দুই সংখ্যার ভাগ হইলে আমি বলে দিই প্রথমে দুই সংখ্যাই নিবা। যদি দুই সংখ্যা বড় হয় তাহলে এই দুই সংখ্যার মধ্যে ভাগ হবে, আর যদি ছোট হয় তাহলে 3 সংখ্যার মধ্যে ভাগ হবে। এখানে 18 আছে, প্রথম দুই সংখ্যা 36 আছে, তাহলে তো আমি দুই সংখ্যার মধ্যে ভাগটা করতে পারতেছি। এখানে এটা যদি 17 হইতো তাও আমার 3 সংখ্যা নিতে হবে, 17, 16, 15, 14 যাই হইতো প্রথমে, 36 না হইয়া, তাহলে আমার 3 সংখ্যা একসাথে কয়বার যায় আমার দেখতে হইতো। যেহেতু আমার প্রথম দুই সংখ্যার বাকি প্রথম দুই সংখ্যা আমার কি আছে, বড়ই আছে, তাহলে আমার দুই সংখ্যার মধ্যে ভাগটা হবে। যেমন 18কে 18, 18 × 36, এই 18 × 36 আমরা জানি, না পারলে কী করতে হবে, এই 18কে আমাদের এই যে 2 দেওয়ার গুণ করতে হবে। যেমন 8 × 16, 36, আর 36 না হইতো আবার 18 3 দ্বারা গুণ করতাম, তা 3 × 24 4 হাতে হইল 2, 3 54, তো 3 8 54 হইতো, কিন্তু আমার সেটা আমার দরকার নাই। তাহলে আমরা গুণ করলেই আমরা নামটা পেয়ে যাই। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 18 × 36, এই শূন্য আমরা এখানে কাটলাম। 18 তো শূন্যর মধ্যে যায় না, পুরো একটা জিনিস শূন্য, এটা নিচে একটা শূন্য দিলে ভালো হয় আর কি, এটা শূন্যটা দিয়ে দিলে। তাহলে আমার কত কেজি করে পাইলো, এই 20 কেজি করে পাইলো, তাই না? এক একটা পরিবার 20 করে পাইলো, সুতরাং একটা পরিবার 20 কেজি করে চাল পেলো, এটা লিখলে পারো। আর না হলে শুধু উত্তর 20 কেজি লেখা দিলে, বা দুটো লেখা তো ভালো হয়। সুতরাং একটি পরিবার 20 কেজি করে চাল পেল। হ্যাঁ, এখন আমরা যদি এই যে লিখলাম যে একটি পরিবার 20 কেজি করে চাল, এটা এই কথাটা তুমি না লিখলেও চলবে। তোমার কাছে যদি এটা মনে করো যে না, এটা আমার লেখা আমার কাছে একটু কঠিন মনে হয় বা বিরক্ত মনে হয়, তাই লিখতে চাইও না। হ্যাঁ, তাহলে শুধু উত্তর 20 কেজি লেখা দিলেও তোমার হবে। এখানে করার পর 20 কেজি লেখা দিবা, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? বলছে যেখানে আমি একটু বুঝাই দিই, ঈদ বলে একটি গ্রামে একটি দরিদ্র জনকে সহায়তা করার জন্য 30 জন সচ্ছল ব্যক্তি প্রত্যেকের নিকট থেকে 12 কেজি করে চাল সংগ্রহ করা হলো। প্রত্যেকেই 12 কেজি করে দিচ্ছে 30 জনের। তাই সংগৃহীত চাল যা যা সংগ্রহিত হইলো, মানে উঠল আর কি চালটা, তার সেটা আবার 18 জন 18টি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে। তাহলে আমরা দেখলাম যে একজন সচ্ছল ব্যক্তি দিছে 12 কেজি করে চাল, তাই না? তা 30টি পরিবার তার 30 গুণ দিছে না? হ্যাঁ, দুইটা পরিবার হলে 12 × 24 কেজি দিত, তিনটা হলে 3 ভাগ 36 দিত, 30 × 30 দা গুণ হবে, যতটা জন পরিবার তত দিয়ে গুণ হবে। যেমন 20টা পরিবার হয়তো 20 দা গুণ হতো, 25টা হয়তো 25, সেইটাই হয়তো সেটাতে পরিণত। 30টি পরিবার আছে, তাই সবসময় এই দুটো মিলে গুণ হয়। তো 30-এর 12 দা গুণ দিলে 60 কেজি চাল উঠছে।
এই চালটা আবার 18টা দরিদ্র পরিবারের মধ্যে ভাগ করে দিতে বলছে। তা 18টি দরিদ্র পরিবার পেলো এই 360 কেজি চাল। তো একটা পরিবার পেলো, সুতরাং চিহ্ন তোমরা দিতে পারো যে সুতরাং হলো 2টা ফোঁটা দিয়া ঠিক মাঝখানে একটা ফোঁটা দিবা, এই যে এভাবে 2টা ফোঁটা দিয়া। এটা কিন্তু আমাদের সব সময় দরকার পড়ে, এটা মনে রাখবা, এই 2টা ফোঁটা দিয়ে এখানে এভাবে আবার বলি দেখি, এই যে এভাবে, ঠিক আছে। তাহলে আমরা সুতরাং একটি পরিবার পেল 360-এ 18টা ভাগ হবে। তো এই ভাগটা আমরা অন্যহানে কইরা নেব, বসায় দিতে পারি। আবার নিচে একটা দাগ দেওয়া, নিচে 18 লিখলেও হবে। আমরা এখানে দিয়ে দেখাই দিলাম, তো তাহলে স্যাররা একটু সুবিধা হবে, তুমি অঙ্কটা পারো, ভাগ করতে পারো, বুঝাইলা। আর নাহলে অন্যখানে রাফ করে আমি এখানে সমান দিয়ে দিতে পারি, তো আমরা এখানে দিয়ে লিখে দিই, সবচেয়ে ভালো হয়। তা 18টা আমরা যখন 360-এ ভাগ দিব, প্রথম আমরা 2 সংখ্যা 18, 1 কি 8, 18 2টা সংখ্যা দিয়ে ভাগ। তো প্রথম 2টা সংখ্যাই নিতে হবে, 2টা সংখ্যা বড় আছে, ছোটো হইলে 3 সংখ্যা নিতে হবে। তো 36, তো 18 গ্রাম নামতে পড়বো, 18 কে 8, 18 2 36। না পারলে আমরা কি করব, নামতে না পারলে আমরা এইভাবে গুণ দিব, যে 18 দুগানে 8 10 16 2 রেখে 36, নামতা গুণ দিয়ে আমরা নামতাটা বাই করে নেই। তো এখন আমরা 18 দুগানে 36 হয়ে গেল, আর শূন্য, এই শূন্যটা কেটে আনলাম, শূন্য 18তে শূন্য ছুটো, তাই শূন্য দিলাম, নিচে একটা শূন্য দিয়ে দিবা, হ্যাঁ, তাহলে ভালো হয়। তা একটা পরিবারে 20 কেজি করে চাল পেলো, সুতরাং একটি পরিবার 20 কেজি করে চাল পেলো। এই লাইনটা তোমার না লিখলেও চলবে, উত্তর 20 কেজি, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছো এবং বুঝতে পারবা। তোমাদের অঙ্ক তোমার ট্যালেন্ট হয়ে গেছে, কিন্তু অঙ্ক এগুলি কোনো ব্যাপার না, একটু বুঝলেই তোমরা পারো। তো ঠিক আছে, এখন একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো, যার মধ্যে 48টি আম কাঁচা। একটি গাছ থেকে 550টা আম পাড়া হলো, যার মধ্যে 46টি আম কাঁচা। পাকা আমগুলো 8 জনের মধ্যে সমানে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? একটা গাছ থেকে কিন্তু 550টা আম পারছো, হ্যাঁ, যার মধ্যে 46টা আম হলো কাঁচা আর বাকিগুলি পাকা। আর এখানে বলছে যে পাকা আমগুলো 8 জনের মধ্যে ভাগ করে, সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। কিন্তু এই কাঁচা আমটা, তাহলে পাকা আমের এই 2টা, কাঁচা পাকা 2টা আমি 550টা আছে, তার থেকে কাঁচা আম 46টা বাদ দিয়া দিলে আমরা পাকা আমগুলি পেয়ে যাব, এবং যে পাকা আমগুলি আমরা পাবো সেগুলি আমরা 8 জনকে ভাগ করে দিব। তা ঠিক আছে, আমরা দেখি যে আমরা দেখি পাকা আম কয়টা বাইর হয়। তাহলে একটি গাছের আম, একটি গাছে বা একটি গাছ থেকে, হ্যাঁ, একটি গাছ থেকে আম পাড়া হলো 550টি। এই যে 550টা আম পারলাম, এর মধ্যে কাঁচা আমও আছে, পাকা আমও আছে। তাহলে এর মধ্যে তার মধ্যে 46টি আম হইল কাঁচা, হ্যাঁ, এর মধ্যে লিখতে পারো, এটা লিখলে ভালো হয়, প্রশ্ন মধ্যে দেওয়া করলে হবে। আচ্ছা, আমি বুঝাই দিতেছি, এর মধ্যে, হ্যাঁ, 46টি আম হইল, 46টি আম কাঁচা, সুতরাং পাকা আম আছে, সুতরাংটা আমরা জানি এইভাবে দিয়ে ঠিক মাঝখানে একটা ফোঁটা, সুতরাং পাকা আম আছে। বাকিটা তো পাকা আম, হ্যাঁ, 550-এর থেকে 46টা আম আমরা বাদ দিলে বাকি আমটা আমরা কি পামু? পাকা, পাকা পামু। তো এভাবে বিয়োগ কিন্তু আমরা পারি। 6 আছে, এটা এককের ঘরে একক গুণকে, 6 আছে 10 হবো 4 হলে, হাতে থাকে 1, 1 আর 4 5। তো এইটা দশকের ঘর, এটা দশকের ঘর, 10 5 5 বিয়োগ করলে 0, বিয়োগ মিলা গেলে 0 হইলে কোনো হাতে থাকে না, তাইলে হাতে কিছু নাই, 5 মিনিট, এই 5-এর শতকের 5 5 হিনে হয়ে গেল, তো 504টা হয়। বোঝা যায় 50-এর থেকে 46 গেলে 4 থাকে, তাহলে 505, এই 504টা আম হইল পাকা।
এই 500 যে আমগুলি পাকা পাইছি সে আমগুলি আমরা 8জন মধ্যে ভাগ করে দিতে গেছি। তাহলে 8জনে পেল, প্রশ্ন মতো লিখতে পারো, 8জনে 8জনকে দিল বা 8জনে পেল, হ্যাঁ 8জনকে দিল, দিতে পারো 8জনকে দিল 500, লেখা একটু এলো কোনো ব্যাপার না, 504টি আম। তাহলে একজনেতে পাইলো কত, এই যে এই ভাগ করে দিয়ে দিলাম। তাহলে কত হয়, ভাগটা পারো তোমরা? এভাবে না পারো আমরা এইভাবে ভাগটা দেখাই দিই। প্রথম করে কিন্তু এক সংখ্যার ভাগ এক সংখ্যা ছোট আছে, বড় হইলে আমরা বা সমান হইলে এক সংখ্যায় নিতাম। মানে 8ও থাকতো তাহলে আমরা 8কে 8 করতাম, কিংবা 9 থাকতো 8কে 8 লেখা বিয়োগ করে 1 থাকতো। যেহেতু ছোটো 2 সংখ্যা নিব, 50-এর মধ্যে কবা যায়, 5-এর 6টা 48, 7-টা সামপটা বেশি হয়ে যায়, আমরা 6টা 48 দেবো। 28 10 হইব, 2 হইলে হাতে কিছু নেই, হাতে হইলে 1, 5 5 মিলে গেল 24, তাহলে 3 8 24, তাহলে আমাদের 63। এই 63টা করে আম একজনে পেল। উত্তর, একজনে কতটি করে পেল, 63টি। আশা করি বুঝতে পারছো। আর যদি সময় একটু বেশি গেল গা, হ্যাঁ, তাই আমি আজকে আর এটা বুঝাইলাম না। একটি গাছ থেকে যাতে 550টা পাচ্ছ, তার মধ্যে 46টা ছিল কাঁচা, তা বাকিটা পাকা, তা পাকা আম আছে বাকিটা, তাহলে 560টা। এই 560টা আম মানে পাকা আমগুলি, এই যে পাকা 500 8জনে ভাগ করছো, তাই 8জনকে দিচ্ছে এত দাম, একজনের পাশে 63 দাম। তা ঠিক আছে, আজকে মতো এখানে শেষ করে দিন। তোমরা আশা করি প্রত্যেকটা পার্ট দেখবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করছো দয়া করে সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, শেষ, টাটা।